আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কি ওয়েব 2 সাইট ক্রিয়েশন, অথবা কেউ কেউ বলে ওয়েব 2.0। তো অনেক টাইপের আপনার আছে, ওয়েব 2 সাইট আছে, ওয়েব 2.0 বা ওয়েব 2 সাইট, যেমন আপনার ব্লগার বা ব্লগ স্পট, তারপরে আছে ওয়ার্ডপ্রেস, টাম্বলি, এই টাইপের অনেকগুলা কি আছে ওয়েব 2 সাইট আছে। তো ওয়েব 2 সাইটটা কি আসলে আমরা জানি। ওয়েব 2 সাইটটা হচ্ছে আপনার একটা ব্লগ সাইট বলতে পারেন, ফ্রি ব্লগ সাইট, যেটা কি করে আপনি একটা ফ্রিতে সেটা ডোমেইন এবং হোস্টিং পাচ্ছেন। কারণ আমাদের একটা ওয়েবসাইট খুলতে হলে কি লাগে, ডোমেইন লাগে, মানে ডোমেইন নেমটা, ওয়েবসাইটের নাম কি হবে, এবং সেই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইনফরমেশন থাকবে সেগুলোর জন্য কি লাগে, একটা স্পেস লাগে, মানে জায়গা লাগে, যেখান থেকে আপনি কি করে কোন তথ্য সার্চ দিলেই ওই ওয়েবসাইট রিলেটেড বিষয়গুলো কি করে শো করে ওয়েব পেজে। সার্ভারের মতো, হ্যাঁ, সেটা ওয়ান কাইন্ডস অফ সার্ভার। তো এই জন্য আমাদের কি লাগে, একটা স্পেস বা হোস্ট লাগে, হোস্টিং। তো সেই দুইটাই আমরা কি পাচ্ছি ওয়েব 2 সাইটে ফ্রি পাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমরা ওয়েব 2 সাইট দিয়ে কি করব, মানে আমরা তো ওয়েব 2 সাইট ক্রিয়েট করব বা এটা আমাদের কাজে লাগবে, সো এটা আমাদের কি কাজে লাগবে সেই বিষয়টা এখন জানি। ওয়েব 2 সাইট যেহেতু একটা ব্লগ সাইট, ফ্রি ব্লগ, তো আপনি এটা ফ্রিতে পাবেন। দেন এটা দিয়ে যেটা করা যাবে, এসইওর অন্যান্য এসইওর জন্য ফ্রি ব্লগ সাইটগুলো এত বেশি পাওয়ারফুল না, মানে আপনি যেমন অ্যাডসেন্স বা আরো অ্যাফিলিয়েট যে বিষয়গুলো করেন সেই ক্ষেত্রে এটা এত বেশি পাওয়ারফুল না। ফ্রি ব্লগ সাইট দিয়ে তো অ্যাডসেন্স পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়। তো আচ্ছা, কোর্সিং গুলো একটু পরে করেন, আমি সব চেষ্টা করবো যে বিষয়গুলো আমি আমার ইয়ের মধ্যে টিউটোরিয়ালের মধ্যে নিয়ে আসার। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, ওয়েব 2 সাইট হচ্ছে এসইওর জন্য এত বেশি পাওয়ারফুল না, তবে আমাদের যে মানি সাইটটা থাকবে সেটাকে র্যাঙ্কিং এর জন্য কি ওয়েব 2 সাইটটা অনেক হেল্পফুল হবে। মানে এইটাতে আমরা লিংক আপ করে আমাদের মেন মানি সাইট বলতে যেটা আমরা আর কি ডোমেইন হোস্টিংটা কিনবো, তো সেই সাইটটার সহায়ক হিসেবে অনেক বড় ভূমিকা পালন করে ওয়েব 2 সাইট। আচ্ছা, তো আগেই বলছি যে অনেক টাইপের ওয়েব 2 সাইট আছে। তো তার মধ্যে সবচাইতে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ব্লগার বা ব্লগ স্পট, যেটা গুগলের একটা প্রোডাক্ট, মানে গুগল আমাদের ফ্রিতে দেয়। আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, ব্লগার ব্লগার লিখে সার্চ দেই। আচ্ছা, ব্লগার লিখে সার্চ দেওয়ার পরে এই টাইপের অপশন আসবে। আচ্ছা, আর আপনার ওয়েব 2 সাইট খুলতে হলে যে বিষয়টা করতে হবে, কারণ এটা জিমেইল, আমাদের তো গুগলের সব প্রোডাক্টগুলো ইউজ করার জন্য জিমেইল লাগে, তো আমরা জিমেইলে লগইন অবস্থা কি করব, এই যে ব্লগারে ক্লিক করব। আচ্ছা, দেখেন এখানে ব্লগারে ক্লিক করার পরে একটা কি আসতেছে ফিচার, যেটাতে কি আছে নিউ ব্লগ, তারপর অ্যাড। সো আপনাদের হয়তো কারো কারো আসতে পারে ফার্স্টের দিকে কি হয়তো থ্যাঙ্কস জানাইতে পারে, ওয়েলকাম জানাইতে পারে, বা কখনো দেখা যাবে যে এখানে বাংলা ভার্সনে আসে। অনেকে, আমি একটা ক্লাস দিছি, তারা হয়তো পরে বাসায় গিয়ে মানে আপসেট হয়ে গেছে, বাংলাতে আছে এদিকে নতুন বলো ক্লোন, এই টাইপের আর কি। তো পরে আর কি বোঝে না স্যার এটা কি, তো বলছি যে এটা বাংলাতে, যে এইখান থেকে আপনি কি করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ গুলা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে, তবে এই যে আপনার যে বিষয়টা লক্ষ্য করতে হবে কি নিউ ব্লগ অথবা ব্লগ সাইট খুলুন, এই টাইপের একটা ফিচার থাকবে। তো যাই হোক, আমরা এখানে দেখি এখন কিভাবে একটা ফ্রি ব্লগ সাইট খোলা যায় এবং সেটা কাস্টমাইজ পর্যন্ত আমরা যাব। এখানে আমি ক্লিক করলাম নিউ ব্লগে, অবশ্যই সেটা কি জিমেইলে লগইন থাকা অবস্থাতে। এখন এই টাইপের আপনার একটা ফিচার আসবে, যেটা এখানে কি হচ্ছে দেখেন, এক্সাম্পল হিসেবে দিছে মাই নিউ ব্লগার কি ব্লগ এড। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, blogaddress.blogspot.com আছে। যেহেতু এটা ফ্রি, সো আপনার কি হবে, আপনি যে নামটা দিবেন সেটার সাথে যে ব্লগ স্পট এতটুকু এক্সট্রা আসবে, কারণ এটা কি আমাদের হয়তো যেহেতু ফ্রিতে দিছে তাদেরও একটা বিষয় আছে তাদের মার্কেটিং এর জন্য। আর তাছাড়াও যে বিষয়টা হচ্ছে যে এটা তো একটা কি সাব ডোমেইনে থাকে, ওয়েব 2 সাইট গুলা কি সবগুলাই সাব ডোমেইন, মানে মূল একটা ডোমেইনের আন্ডারে। হ্যাঁ, আপনারা যত আনলিমিটেড, এখানে সর্বোচ্চ একটা জিমেইল দিয়ে 500টার মতো হয়তো খোলা যায়, তো সাব ডোমেইনে। তো আচ্ছা, আমরা এখন একটা অ্যাড্রেসটাতে আপনার ওয়েবসাইটের নামটা সিলেক্ট করে দিতে হবে, আমি দেই।
আচ্ছা কি দেওয়া যায় একজন কেউ বলেন। SEO কোর্স ব্লগ আচ্ছা আমি এসইও কোর্স আচ্ছা এসইও কোর্স অথবা সার্ভিস দেই। এসইও সার্ভিস আচ্ছা এসইও সার্ভিস পর্যন্তই রাখলাম। এখন দেখি আছে কিনা। আচ্ছা সরি, এটা আর কি অ্যাভেলেবল নাই, মানে এই সাইট নেমে এর আগেই হয়ে গেছে। আচ্ছা আমি এখানে বিডি লিখি, সম্ভবত এটাতেও আসবে না। আচ্ছা আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে আর কি ফার্স্টে দিছি যেগুলা ইয়ে হয়ে গেছে। আচ্ছা আমি এসিআইপি এসইও সার্ভিস দেই, এসিআইপি। আচ্ছা কি হলো, এসিআইপি এসইও সার্ভিস আচ্ছা .bd.blogspot.com। আচ্ছা এটা কি আছে, অ্যাভেলেবেল আছে। দেখেন অ্যাভেলেবেল থাকলে কি হবে, টিক মার্ক হবে। অথবা আচ্ছা এত বড় না দিয়ে আমি দেখি একটু কমায় দেই, এসিআইপি আচ্ছা বিডিটা SEIP থাকলে পরে যত শর্ট করা যায় কোনো সমস্যা নাই। আচ্ছা আমি তাহলে সার্ভিসটা কেটে দেই, এসিআইপি এসইও বিডি। আচ্ছা এসইও দেখি অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ অ্যাভেলেবেল আছে। কি আছে, এসিআইপি এসইও বিডি। আচ্ছা অ্যাভেলেবেল আছে। দেন এখানে কি করতে হবে, আপনার একটা টাইটেল ইউজ করতে হবে। হইতে পারে সেটা আপনার কিওয়ার্ড রিলেটেড ম্যাক্সিমাম দেয়। আচ্ছা আমি এখানে দেই, দিব বেস্ট এসইও এক্সপার্টিস। আচ্ছা বেস্ট এসইও সার্ভিস বা অথবা বেস্ট এসইও এক্সপার্ট। আচ্ছা ইন আচ্ছা দিয়ে দিলাম বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আচ্ছা তারপর কি করতে হবে, আমাদের একটা কি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি একটা টেমপ্লেট এখান থেকে আপাতত সিলেক্ট করে দিলাম। তারপর কি ক্রিয়েট ব্লগ। আচ্ছা ফার্স্ট কি করছি, তাহলে এখানে আমি অ্যাড্রেসটার নাম দিয়ে দিছি, আমার ওয়েবসাইটে যে নাম হবে সেই নামটা দিয়ে দিছি। দেন একটা কি করছি, টাইটেল দিয়ে দিছি। দেন তারপর কি করছি, একটা আপনার টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট ব্লগে ক্লিক করছি। তারপরে কি এই টাইপের একটা ফিচার আসলো যেটা কি ওভারভিউ লেখা আছে। আচ্ছা সেটার আগে আমি একবার দেখে আসি আমাদের ব্লগ সাইটটা এই অবস্থাতে কেমন দেখায়। জানি এই অবস্থাতে ভালো দেখাবে না, তারপরেও আমরা দেখব, কারণ আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু আমরা এখনো কিছুই করি নাই, সো এটা ততটা ভালো দেখাবে না। আচ্ছা দেখি কি ভিউ ব্লগ। আচ্ছা দেখেন আমাদের ব্লগ সাইটটার আপাতত এই ফিচারে আসছে। আচ্ছা এই যে আমরা যে টাইটেলটা দিছিলাম কি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আর এই যে উপরে যে বারটা আছে এটাকে বললে হচ্ছে ন্যাভ বার। এটা কি বলে, ন্যাভ বার। বাট আমরা এখন কি করব, এই বারটাকে ডিলিট করে দিব। কেন ডিলিট করব সেটাতে আসি। এখানে দেখেন মোরের এখানে ক্লিক করেন, অনেকগুলো অপশনস আসবে, রিপোর্ট আচ্ছা এপিসোডস, তারপরে আপনার কি আছে এখানে আছে নেক্সট ব্লগ, মানে এই ব্লগটা আরো অন্যান্য সাইটের সাথে কি হয়ে যাবে, লিংক আপ হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব, এটাকে ডিলিট করে দিব। আচ্ছা অথবা আপনি কোন একটা আরো অন্য একটা যদি এখন ইয়ে করা যায়, টেমপ্লেট এখানে ডাউনলোড করা যায়, সেট আপ করা যায়, তাহলে কি হবে, অটোমেটিক এটা চলে যাবে। আচ্ছা তার আগে আমরা যে বিষয়টা আছে এখানে মেনুগুলোর সাথে পরিচিত হওয়ার দরকার আছে, আগে সেগুলোর সাথে পরিচিত হয় নাই। আচ্ছা ওভারভিউ বিষয়টা এইভাবে দেখাচ্ছে। দেন আমি যাই কি পোস্ট, পোস্টে গেলে যেটা দেখাবে, মানে আমরা যে আর্টিকেল গুলা লিখবো আমাদের সাইটে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে। পোস্টে ক্লিক করে কি করতে পারবেন, আর্টিকেল পাবলিশ করতে পারবেন আপনার সাইটে। যেমন এই যে এখানে ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করে কি করা যাবে, একটা নতুন আর্টিকেল বা আপনার যাই বলেন কন্টেন্ট পাবলিশ করা যাবে। দেন আসি কি পেজেস। পেজেস এর বিষয়টা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে অনেকগুলা কি থাকবে, পেজ থাকবে, সেই পেজের বিষয়গুলা এখানে দেখাচ্ছে। এখানেও সেম ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটাতে পেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাই।
এখানে কি করতে হবে, পেজের টাইটেলটা দিতে হবে। আচ্ছা আমি দিলাম কন্টাক্ট আস অথবা অ্যাবাউট আস, অ্যাবাউট আস। আচ্ছা এটা দিলাম কি আমাদের পেজের টাইটেলটা, যেমন পেজের টাইটেল হয় অনেকগুলা, সেই পেজের টাইটেলটা আমি দিলাম। দেন এইখান থেকে দিলাম পেজের, আমি অ্যাবাউট আস এর সম্বন্ধে, আমাদের সম্বন্ধে কিছু লিখলাম। We are best SEO expert in আচ্ছা কি লিখলাম, we are best SEO expert in বাংলাদেশ। আচ্ছা এতটুকু লেখার পরে কি করতে হবে, আরো কিছু লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর কি পাবলিশে আমরা ক্লিক করব। আচ্ছা পাবলিশে ক্লিক করার পরে দেখেন এটা সেভ হয়ে গেছে অ্যাবাউট আস। এখানে ক্লিক করলে দেখাবে বিষয়গুলা যে আমরা যেটা লিখছিলাম। আরো আসবে, পরে কাস্টমাইজ করতে হবে। আপাতত দেখি। আচ্ছা অ্যাবাউট আসে গেছি, পেজ থেকে এইভাবে আপনি কি করতে পারেন, অনেকগুলা পেজ তৈরি করে নিতে পারেন। সরি হ্যাঁ, যতগুলা ইচ্ছা আপনি তৈরি করে দেখবেন। আচ্ছা তারপরে আসি কি কমেন্ট। আচ্ছা কমেন্টস এর বিষয়গুলো দেখেন, মানে আমাদের এখানে কারা কারা কমেন্ট করবে সেই বিষয়গুলো দেখা যাবে। এটা কি স্প্যামে থাকবে নাকি কোথায় থাকবে সেই বিষয়গুলো আপনি ইচ্ছা করলে কমেন্টটা ডিলিট করে দিবেন কি অ্যাপ্রুভ করবেন সেই বিষয়গুলো এখানে শো করবে। কারণ আপনি যখন একটা আর্টিকেল পাবলিশ করবেন অবশ্যই অনেকে কি করবে, কমেন্ট করার চেষ্টা করবে। তো সেই কমেন্টটা কোথায় থাকবে, স্প্যামে থাকবে নাকি আপনার ইয়েতে থাকবে সেই বিষয়টা সিলেক্ট করতে পারেন। তারপরে কি করতে পারেন, এটাকে ডিলিট করে দিতে পারেন কমেন্টটাকে, সেই টাইপের। আচ্ছা তারপরে আছে কি গুগল প্লাস। আচ্ছা এখানে যেটা আছে দেখেন গুগল প্লাস এর আপনি প্রোফাইলটা ইউজ করতে পারবেন, সেই অপশনটা। সোশ্যাল মিডিয়াতে যেটা হ্যাঁ আপনার শেয়ারিংটা ওই এইখান থেকে গুগল প্লাসে হয়ে যাবে। হ্যাঁ এখানে জাস্ট গুগল প্লাস এর প্রোফাইলটা ইউজ করা যাবে, সেটা না। আচ্ছা তারপরে আছে কি স্টেটস। স্টেটস এর বিষয়টা হচ্ছে কি আপনার কোথায় থেকে ভিজিটর আসতেছে সেই বিষয়টা, কোন দেশ থেকে সেই বিষয়গুলো এখানে শো করবে। তারপরে কি পোস্ট। আচ্ছা কোন আপনি পোস্টের মাধ্যমে এই ভিজিটর গুলো আসছে, কোন আর্টিকেল ইয়ে করে সেই বিষয়গুলো এখানে, সরি এখানে জাস্ট হচ্ছে আপনার কোন পোস্ট থেকে আসছে সেই বিষয়গুলা। তারপর কি ট্রাফিক সোর্স, এখানে ডিটেলস বিষয়গুলো পাওয়া যাবে যে আপনার কোন হয়তো কি ইউআরএলটা ধরে সে আসছে, তারপরে কোন সাইট বা পোস্ট থেকে, দেন কি কিওয়ার্ড সার্চ করে সে আসছে, সব বিষয়গুলো এখানে কি করবে রিপোর্টের মধ্যে দেখাবে ট্রাফিক সোর্সে। আচ্ছা তারপরে যায় কি অডিয়েন্স। আচ্ছা অডিয়েন্সের বিষয়গুলো দেখেন, এখানে আপনার কি কোন কান্ট্রি থেকে আসছে সেই বিষয়গুলো শো করবে ভিজিটর। যেমন এখানে দেখতে পাচ্ছেন কি বাংলাদেশ থেকে কি 1, মানে আমি কিছুক্ষণ আগে কি করছি ব্লগটা ভিজিট করছি জন্য বাংলাদেশ থেকে 1 দেখাচ্ছে, এবং ইউনাইটেড স্টেটস 1। সেই ইউনাইটেড স্টেটস 1 মানে এখানে কি একটা রোবটস আসছে সেই বিষয়টা। হ্যাঁ আচ্ছা অডিয়েন্সের বিষয়টা দেখলাম। এরপর দেখি আর্নিংস। এই যে আর্নিংস এর বিষয়টা এখানে দেখেন কি করতে পারেন, আপনার সাইটটা যখন এই ফ্রি সাইটটাই যখন হয়তো কি মোটামুটি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা কোয়ালিটি সম্পন্ন ভালো একটা ভিজিটর অ্যামাউন্ট আছে, সেই টাইমে মানে আর কি রেডি আপনার সাইটটা অ্যাডসেন্স এর জন্য, সেই টাইমে আপনি কি মনিটাইজেশন করতে পারেন। মনিটাইজেশন করলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যেহেতু আমাদের সাইট এখন ওইভাবে পজিশনে আসে নাই, সো আমরা এত দূর না যাই। তারপরে কি ক্যাম্পেইনস। ক্যাম্পেইনস এর বিষয়টা হচ্ছে কি আপনি ওই যে যেমন অনেকেই কি করে সাইট অ্যাড দেয়, মানে গুগলে আপনার টাকা পে এর মাধ্যমে সাইটটাকে কি করবে অ্যাডভার্টাইজমেন্ট করবে বা অনেকের কাছে সাজেস্ট করবে সেই বিষয়টা। আচ্ছা আমাদের এটাও দরকার নেই টাকা দিয়ে পাবলিসিটি করার। দেন কি লেআউট। আচ্ছা লেআউটের বিষয়টা দেখেন, মানে আপনার যে থিমটা আছে থিমের উপরে মূলত এই লেআউটটা আসবে। আমি যে থিমটা নিছি এর জন্য হয়তো এইগুলো আসছে, অন্যান্য থিম নিলে কি হইতে পারে এটা চেঞ্জ হইতে পারে।
মানে বেশি হইতে পারে, যে বক্স গুলা কম হইতে পারে। এটা অবশ্যই সব পুরাটাই ডিপেন্ড করবে কি থিমের উপরে বা টেমপ্লেটের উপরে। আচ্ছা আমি একটা জিনিস দেখি, এই যে বলছিলাম কি ন্যাপ বার ছিল উপরে, এটার উপরে যে আইকন, হ্যাঁ আমি দেখাইছিলাম যে আমরা ন্যাপ বারটা কেন ডিলিট করব সেই বিষয়টা। আমি এখান থেকেও কি করতে পারি, ন্যাপ বারটা ডিলিট করে দিতে পারি। এবং দেখেন এর জন্য কি করতে হবে, ন্যাপ বারে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে কি আছে, এই যে অফ অপশন আছে একটা, অফ করলাম। দেন কি সেভ, সেভে ক্লিক করার পর কি সেভ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলাম, তো রিলোড দিলেই অবশ্য দেখায় দিবে পরে ইয়েতে গেলে। আচ্ছা ন্যাপবারটা ভিতরে গেলে দেখা যাবে ইয়ে হয়ে গেছে অলরেডি, এখানে শো করতেছে, সমস্যা নেই, লেআউটেই আছি। এরপর কি টেমপ্লেট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা দেখেন টেমপ্লেটের এখানে কি দুইটা অপশন আছে, কাস্টমাইজ, দেন আছে কি এডিট এইচটিএমএল। আচ্ছা আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের এই টেমপ্লেটটাকে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজে ক্লিক করি। আচ্ছা দেখেন এখান থেকে কি কি করা যাবে, অনেকগুলা বিষয় আছে। টেমপ্লেট, আমাদের টেমপ্লেটটা কি করতে পারবো, এডিট করতে পারবো সেই বিষয়গুলা। ব্যাকগ্রাউন্ডে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে আমাদের হয়তো কোনো ইমেজ নিয়ে আসতে পারবো। আচ্ছা আমি দেখি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। আচ্ছা আমি ধরলাম আমার ব্যাকগ্রাউন্ডে টেমপ্লেটের পিছে এই ইমেজটা নিয়ে আসবো, দেখেন এটা কিন্তু চলে আসছে। তো আচ্ছা আমি এখন এটা দিলাম না, দেখি তারপর আরো বিষয়গুলো এখান থেকে দেখাই। তো কি আছে, অ্যাডজাস্ট উইডার্স এই টাইপের। আচ্ছা এখান থেকে কি করতে পারবেন, এই যে আপনি বার গুলার বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন সেই বিষয়গুলা। যেমন দেখেন এই যে বাড়তেছে এটা হাইটটা, আবার কমতেছে, এই টাইপের বিষয়গুলো এখানে। আচ্ছা তারপর কি আছে, লেআউট, এই ইমেজটার যে লেআউটটা সেই বিষয়গুলো, মানে আপনি যে এখানে যখন অ্যাডসেন্স করবেন, অ্যাড কি এই পাশে রাখবেন নাকি এই বাম সাইডে রাখবেন, অথবা এইভাবে নিচে রাখতে পারেন, কেমন ভিউ হবে হ্যাঁ সেই বিষয়টা এখানে শো করতেছে। মানে আপনার বা এই যে যেমন ভিউ হবে বলতে এই যে এই সাইড গুলাতে অ্যাড শো করবে কোন সাইডটাতে, সেই বিষয়গুলো। তারপর কি আছে, অ্যাডভান্স, অ্যাডভান্সটা দেখি। আচ্ছা অ্যাডভান্স থেকে যেটা করা যাবে, আপনি কি করতে পারেন, পেজের কালার অথবা এই যে টাইটেল, হেডিং, এগুলা চেঞ্জ করতে পারেন। যেমন এখানে কি একটা কালার দিলে কি হবে, পুরা পেজটা যেহেতু সিলেক্ট করা আছে, তো পুরা পেজের কালারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ এইখান থেকে আমরা কি করতে পারি, এই বিষয়গুলা ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের পেজটাকে আরো বেশি সুন্দর, কালারফুল বা কাস্টমাইজ করতে পারি, কোন রকম কি কোডিং নলেজ ছাড়াই। আচ্ছা এরপরে আমি কি করি, লিঙ্ক টাইটেল। আচ্ছা টাইটেল, আমি টাইটেলটা দেখি, টাইটেলটাকে একটু সরি তার আগে পেজটাকে সাদা করে দেই। আচ্ছা আগের মতো হয়ে গেছে। দেন আমি কি করব, দেখি টাইটেলটাকে একটু কালারিং করি, এই কালারটা দেই, অ্যাপ্লাই টু ব্লগ। দেখেন কি হয়েছে, টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা। সেইভাবে আপনারা এখান থেকে অনেক বিষয়গুলো আছে যেগুলা কি করতে পারেন, একটু কাস্টমাইজ করতে পারেন, সেই বিষয়গুলো এখানে দেখাইছে। আচ্ছা আমি এরপরে যাই কি, ব্যাক টু ব্লগার, আরো বিষয়গুলো আছে। আচ্ছা এরপরে আমরা কি করতে পারি, এডিট এইচটিএমএল। এখানেই আমাদের মেইন কাজটা হচ্ছে। এখানে আমরা কি করব, আমাদের সাইটটাকে কি করব, কাস্টমাইজ করব, বা এটাকে আমরা কি গুগল ফ্রেন্ডলি করার জন্য যা যা বিষয়গুলো আছে সেগুলো আমরা এখান থেকে করব। সব বিষয়গুলো এখানে এইচটিএমএল। আচ্ছা এগুলাতে আসি। আচ্ছা এরপরে আছে কি সেটিংস। সেটিংসে আমাদের অনেক কাজ আছে, সেটিংস এর বিষয়টা দেখি, সরি। আচ্ছা ওইটা পরে দেখেন। এরপর কি সেটিংসে আসলাম, সেটিংস থেকে কি পুরো বিষয়গুলো দেখাচ্ছে এখানে, পোস্ট এন্ড কমেন্টস।
আচ্ছা, এখানে যে কমেন্টস এর বিষয় সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে একটু দেখি। যেমন এখানে আছে কি 7 থেকে কি করতে পারি, 5 করে দিতে পারি। মানে আমার কি করবে, এই একবারে 5টা হচ্ছে পোস্ট শো করবে আমার হোম পেজটাতে। এটা 5 করে দিলাম কেন, যাতে কি এটা লোডিং স্পিডটা, হোম পেজের লোডিং স্পিডটা কি দ্রুত হয়, মানে লোডিং স্পিডটা বাড়ে, এই জন্য আর কি। আর এই যে কমেন্টের জায়গাটাতে এখানে আমরা তো এনিওয়ান দিতে পারি। এইখানে হ্যাঁ, এভাবে এনিওয়ান দিতে পারেন, রাখেন। তারপরে অলওয়েজ করতে পারেন, এটা ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো করা যায়। এখানে কি করতে পারেন, ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, কেউ কেউ হয়তো এখানে কমেন্ট করলে ইমেইলে আপনার জিমেইলটা দিবেন, সেখানে নোটিফিকেশন আসবে, সেই বিষয়গুলো এখানে। আচ্ছা, এরপরে কোথায় ছিলাম, ইমেইল। আচ্ছা, আমি ব্যাকে আসি। আচ্ছা, ইমেইলের বিষয়টা, ইমেইলে এখানে সেম, আপনি ইমেইলটা দিয়ে দিতে পারেন। ইমেইল দিলে কি কমেন্টস এর সে নোটিফিকেশন সেগুলো এখানে আসবে। তারপর কি আছে, ল্যাঙ্গুয়েজ এন্ড ফরম্যাটিং। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এন্ড ফরম্যাটিং এ যেটা করতে পারেন, এখানে তেমন কাজ নাই। এই যে আপনার টাইম জোনটা বাংলাদেশের টাইম জোন দিয়ে দিতে পারি, +6। আচ্ছা, এটা আমি এখন রাখতেছি, এটা আপনারা করে নিতে পারেন। আরো অনেক বিষয়গুলো এখানে, আর তেমন কিছু নাই। তারপর কি আছে, সার্চ এন্ড প্রেফারেন্স, এখানে অনেক কাজ আছে, দেখি। আচ্ছা, সার্চ এন্ড প্রেফারেন্স এ দেখেন কি আছে, কাস্টম পেজ নট ফাউন্ড। আচ্ছা, এখানে মানে আপনি কি করতে পারেন, এখানে এডিট করে দিয়ে দিতে পারেন। যখন হয়তো এই পেজটাকে পাওয়া যাবে না, তখন হয়তো এটাকে কোথায় নিয়ে যাবে সেই বিষয়গুলা। তারপর কি আছে, কাস্টম, আচ্ছা, রিডাইরেক্টস, এটাতেও আপনি কি এডিট করে দিতে পারেন। যেমন দেখেন না, অনেক সাইট গুলা খুঁজে পাওয়া না গেলে 404 বা 40040 এইভাবে নিয়ে যায়, সেই বিষয়গুলা। আচ্ছা, তারপর কি আছে, কাস্টম রোবোটেক্স। আচ্ছা, এইখানে আমাদের অনেক কাজ আছে। যেমন দেখেন, এটাকে আমরা কি করব, ইয়েস করে দেই। আচ্ছা, কাস্টম রোবোটেক্স আমরা বিষয়টা আগেই বলছিলাম, যে বিষয়টা সেটা। আচ্ছা, আমি এখান থেকে আগে এটা নিয়ে নেই। এই যে আমি দেখেন এই বিষয়গুলো আপনাদের দিয়ে দেব, মানে আমি এটাকে কি করব, কাস্টমাইজ করার জন্য আগে থেকে আমি রেখে দিছি। রোবোটেক্সটা আমাদের এটা একদিন দেখাই, তাহলে তো বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এটার নিয়ে ক্লাসই আছে আলাদা। আচ্ছা, সেই বিষয়টা দেখা যায় যে অনেক সময় অনেকগুলা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায়, সেই জন্য এই বিষয়গুলা। আচ্ছা, আমি কোথায় আছি, আমি এখানে ইমেজ রাখছি দেখানোর জন্য। আচ্ছা, ওইগুলো আমি দেখাচ্ছি, অনসাইট, অফসাইট। রোবোটেক্সটার ইয়েটা এখানে দিয়ে দিতে হবে। আমি ওটা খুঁজতেছি, দেখি ওইটা কোথায় আছে। আচ্ছা, ওপেন লিংক, আচ্ছা, এইখানে আছে। আচ্ছা, দেখো, এই যে রোবোটেক্স এর ইয়েটা এখানে আছে। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করে নিই। এখানে কি করতে পারবেন, আপনি ডুপ্লিকেট কন্টেন্ট গুলার হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে কি করতে পারি, একটা HTML ট্যাগ ইউজ করতে পারি। যেমন আপনার অনেকগুলা আছে, আমি একটা বিষয় দেখাই, লোগো ফর কি হয়, দেখা যায় যে আমরা একসময় যখন কন্টেন্ট একটা পাবলিশ করি, তখন দেখা যায় একই কন্টেন্ট অনেকখানে হয়ে যায়, লিঙ্ক আপ হয়ে যায়। তখন দেখা যায় যে ওই একই আমাদের আর্টিকেলটা বেশ কয়েক জায়গায়, নেটটা প্রবলেম করতেছে।
সাইটটা ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। ডাব্লিউ কি ডট কি আছে? লোগো পরিবার, আচ্ছা আমি দেখি .com সামনে কি স্ল্যাশের সাথে তো ডট কম দেখি, এটা এমনিতেই হয়ে যায় তো, এটা হচ্ছে না। আচ্ছা লোগো সেটা হয়তো আসতেছে না নেটের প্রবলেমের জন্য, কারণ আমি এটা আরো অন্যান্য ক্লাসে করাইছি, সো এটা কোনো ইয়ে দিয়ে নেই, আসবেই। আচ্ছা এটা মানে কেন যে আপনাদের দেখা যায় যে একই আর্টিকেলটা আমি এখানে দেখাচ্ছিলাম যে কিভাবে 2-3টা ইউআরএল এ একই আর্টিকেল চলে যায়, সেই বিষয়গুলা। কারণ যখন আমাদের দেখা যাবে যে একটা আর্টিকেলে 2-3 জায়গাতে হয়তো লিঙ্ক আপ হয়ে গেছে, তখন দেখা যায় এটাকে কি গুগল বুঝতে পারে না যে মেইন আর্টিকেল কোনটা, বা কোনটাকে হয়তো তখন ডুপ্লিকেট হিসেবে নেয়। যেমন আমরা বলছি আর্টিকেলের সময় কি আমাদেরটা হয়তো ইউনিক হইতে হবে, সেই জন্য। যেমন আচ্ছা এখানে যেটা করতে হবে দেখা দেই, বিষয়গুলো আমি সবগুলা দিয়ে দিব, জাস্ট কপি করে আপনি ওইখানে কাস্টম রোবটসে ওটা বসায় দিতে হবে। এখান থেকে কন্ট্রোল আচ্ছা দেখেন এখান থেকে কন্ট্রোল ভি। আচ্ছা দেখেন এখানে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে দেখেন নিচে 500 আছে, মানে এটা হচ্ছে কি 500 পেজ পর্যন্ত এটার ক্যাপাবিলিটি সেটা বোঝাইছে। আর এখানে একটা কি ইউআরএল আছে, যেটাতে কি করতে হবে, আমাদের যে ইউআরএলটা আছে সাইটের সেটা বসায় দিতে হবে। স্যার ইউআরএলটা কই পাবো? ইউআরএলটা যে আমাদের সাইটে একটা ইউআরএল ছিল না, সেটা কন্ট্রোল প্লাস সি। আচ্ছা এখানে কি আছে, স্ল্যাশের আগ পর্যন্ত ওটা বসিয়ে দেব। এখানে স্ল্যাশ দুইটা না, আচ্ছা একটা কেটে দিলাম। এবার স্ল্যাশটা থাকবে। সেখানে আমি কি কন্ট্রোল ভি, জাস্ট আমাদের কি সাইটটা পেস্ট করে দিব, তারপর কি সেভ থেকে সেভ চেঞ্জেস। তো ডাবল হয়ে গেছে ওখানে। আচ্ছা ওটা কোনো সমস্যা নেই, আমি একটা কেটে দিছি। এই দেখেন কি এখন এনাবল হয়ে গেছে অলরেডি। এখন কি হবে যে কোনটা, হ্যাঁ এটা না আসে ওটা দেখতে হবে না। আপনি কি হবে, এখন আপনার একটা আর্টিকেল একটাই থাকবে, ডুপ্লিকেট কন্টেন্ট হওয়ার আর কোনো চান্স নাই। তারপর কি আছে, আর একটা কাজ আছে কি কাস্টম রোবট হেডার ট্যাগস। আচ্ছা কাস্টম রোবট, এটা আমি বোঝাই। এটা বলতে কি যে আপনার এই সাইট গুলা, মানে আমরা যে সাইট গুলাকে অন করার আগে কি নো ইয়ে করে রাখবো, আগে তার ইয়েস করে দিয়ে দেখি। এখানে যে বিষয়টা আছে, যখন আর্টিকেল হবে তখন এর কতটাকে ইন্ডেক্স করবে, তারপরে কোন কোন বিষয়গুলাকে নিবে না, সেই বিষয়গুলাকে এখানে শো করছে। আচ্ছা আমি এটা একটা ইমেজ দিয়ে দেখাই। আচ্ছা এইটার আগে যেটা করতে হবে, এটা আমরা কেনই করবো এটা একটু পড়েন সবাই, তাহলে এখানে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে সবাই, যে অপশনগুলো আছে এগুলো করতে সিলেক্ট করে দিলে আমরা কি রেজাল্ট পাবো। হ্যাঁ সেই বিষয়গুলা এখানে লেখা হয়েছে এই জন্যই যে, যেমন দেখেন এখানে আমি ইমেজ দেই, যেমন দেখা যাচ্ছে কি হোম পেজ কতটা হয়তো সে ইয়ে করবে, সে কি করবে আমাদের ইন্ডেক্স করবে, অল দেওয়া আছে। তারপরে কি আছে এখানে ডিরেক্টরি যেটা আছে, সেই ডিরেক্টরিতে আমাদের নেওয়ার দরকার নেই, কারণ তাতে দেখা যায় কি ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাইতে পারে সেই বিষয়টা। তারপর আর্কাইভ এন্ড কি সার্চ পেজেস,
আর্কাইভ, মানে যেমন দেখা যায় অনেকগুলা কি নিউজ সাইট আছে যেগুলো হয়তো কি প্রতি মাসে মাসেই হয়তো কি চেঞ্জ হয় আর্টিকেল, বা প্রতিদিনে চেঞ্জ হয়। তো দেখা গেল এটা 3 মাস 16 সাল, তাহলে এটা লিংকের মধ্যে যেমন দেখা গেল এই লিংক বা এটা লিংকের মাধ্যমে মাঝখানে হয়ে গেল কেমন, আর পুরাতন এই যে আপনার পুরাতন পোস্টের মধ্যে জাস্ট এখানে হয়তো 3 মান্থ তো 3 এই যে 16 এইভাবে আসতে পারে, তারিখ দিয়ে আসবে, যে তারিখে এইভাবে হয়তো আসবে। মানে তো আমাদের দরকার কি, আমরা চাই যে আমাদের মেইন যে ইয়েটা আছে সেটাই আমাদের হয়তো ইন্ডেক্স হোক বা সেইভাবেই পোস্ট গুলা দেখাক, সেই জন্য আমাদের এই বিষয়গুলা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এর জন্য যেটা দেখছিলাম ইমেজ, মানে কোনগুলা সিলেক্ট করবেন সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল নো ইন্ডেক্স এইভাবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে কি আছে, অল আছে, সব হোম পেজ গুলা নিবে। তারপর কি নো ইন্ডেক্স, পোস্ট তারপরে আছে আপনার এটাও নো ইন্ডেক্স কি নো, তারপর কি এটা অল নিবে, ডিফল্ট ভাবে সব পোস্ট গুলো দেখাবে। আচ্ছা এটাও নো। আচ্ছা দেন আমরা কি করব, সেভ চেঞ্জ। আচ্ছা এই তো সার্চ প্রেফারেন্সের কাজ এগুলাই। তারপরে আপনার কি আছে, আদার্স আছে, আদার্সে আসি। আচ্ছা আদার্স, যেমন আদার্সে দেখি কোন কোন কাজগুলো আমাদের করতে হবে। স্যার ফন্টটা একটু বড় করুন। আচ্ছা ফন্ট বড় করলে আবার দেখা যাবে পুরা বিষয়গুলো আসবে না, তখন আমি হয়তো দেখাইতে গেলে প্রবলেম হতে পারে। বড় করলে আবার ভিডিও হ্যাঁ। আচ্ছা সাইড ফিক্স, আচ্ছা এখানেও তেমন কিছু নাই দেখতেছি আদার্সে, তবে কি আছে নারেটিভ ওয়েব আইডি। আচ্ছা এখানে আপনি যেটা করতে পারেন, একটা বিষয় আছে কি অ্যানালাইটিক্স ওয়েব কি প্রপার্টি আইডি, এখান থেকে যেটা আছে আপনার কি করতে হবে, এই সাইটে ভিজিটর গুলা কখন আসতেছে কতক্ষণ থাকতেছে, বা এক কথায় আপনার যে ভিজিটর তাদের বিহেভিয়ার বোঝার জন্য আমরা কি করব, এখানে গুগল অ্যানালাইটিক্স মানে ওয়েব মাস্টার টুলের সাথে কি করব, এটা অ্যাড করে দিব আমার সাইটটা, যাতে পুরা রিপোর্টটা কি করে ওয়েব মাস্টার টুলে শো করে যে আমার হচ্ছে যারা হয়তো ভিজিটর গুলো আসতেছে কতজন আসতেছে, তারা কতক্ষণ আমার সাইটটাতে ছিল, ডিটেলস ইনফরমেশন গুলো আমরা কি করব ওয়েব মাস্টার টুল থেকে পাবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ওয়েব মাস্টার টুলে গিয়ে এখানে হয়তো এই সাইটটা দিয়ে করতে হবে, তারপরে তারা একটা কোড দিবে, সেই কোডটা এখানে বসায় দিতে হবে। যেহেতু ওয়েব মাস্টার টুলের একটা পরিপূর্ণ ক্লাসই আছে, ওই জন্য এই বিষয়টা আমি বলতেছি না। ওয়েব মাস্টার টুল সম্পর্কে একটা পুরা ক্লাসই আছে আপনাদের। পোস্টটা নিয়ে আসি। আচ্ছা এই তো এখানে জাস্ট এটাই, আর তেমন কোনো কাজ নাই এখানে। আচ্ছা এই তো আপাতত এখানের মূল বিষয়গুলো সবই শেষ।